আপনার মাথা থেকে টুপিটা যেন চলে যায়, অদৃশ্য হয়ে যায়। এটা ছাড়া যেন আপনি নামাজ পড়েন, এটা ছাড়া যেন আপনি মাহফিলে আসেন, এটা ছাড়া যেন আপনি প্রোগ্রামে আছেন। এজন্য বিশাল মিটিং হয়েছে। যদি বলেন কিভাবে হয়েছে, যেদিন আপনার জালিয়াঘাটার সেলুনের ভিতরে ওই ইহুদি নাসারাদের চুলের ডিজাইন ঢুকে গেছে, আপনি যখন গিয়ে ওই ছবিটা কিন্তু বাংলাদেশে আসলো কিভাবে? ওখানে তো সিদ্দিক আকবরের ছবি নাই, ওখানে তো ফারুকে আজমের ছবি নাই, উসমান জুন্নুরাইন মৌলা আলীর ছবি নাই, ওখানে শাহজালাল ইয়ামানির ছবি নাই, ওখানে শাহ পরানের ছবি নাই। যেই ছবি দেখে আপনি বললেন যে এরকম করে চুল কেটে দাও, সাথে সাথে আপনি ওই হাদিসে পড়ে গেলেন। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমকে অনুসরণ করবে সে তার সাথে থাকবে। আপনি চুলের দিক থেকে, মাথা থেকে শুরু করতেছি, আপনার মাথার চুল প্রথমেই ইহুদির চুল হয়ে গেছে। যেই মাত্র এভাবে চুলটা আপনি কাটলেন, এখন আপনার একটা ইউজ টু কাজ হয়ে গেছে। আপনি ফার্নিচারের দোকান দেখলেই এরকম করেন, কারো গাড়ির গ্লাস দেখলেই, মোটরসাইকেল লুকিং গ্লাস দেখলে, মোবাইল ফোনে কিছুক্ষণ পর পর এরকম করতে করতে কয়বার টুপি নামাবেন, কয়বার টুপি দিবেন। এক পর্যায়ে আপনি টুপিটা আস্তে করে পকেটে নিয়েছেন, পকেট থেকে টুপিটা গেছে টেবিলে, টেবিল থেকে টুপিটা গেছে হারিয়ে। এরপরে পেইড এজেন্ট আছে আবার আমার মতো দেখতে, উনি এসে ঠাস করে ফতোয়া দিয়ে দিল টুপি দেওয়া তো ফরজ না। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। এভাবে তোমার টুপি নিয়ে গেছে, তারা তোমাকে নাই, তারা তোমাকে অস্ত্র মারে নাই, ক্ষেপণাস্ত্র মারলে তুমি মরে গেলে ভালো হতো টুপি চলে যাওয়াচ্ছে। কিন্তু টুপিটা যখন মাথা থেকে খুলে নিয়ে গেল, তখন সে তোমাকে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র মারার চেয়েও বেশি মেরেছে। তোমাকে কবরেও মেরে ফেলেছে, হাসরের মাঠে আবার মারবে, তোমাকে জাহান্নামের গেইটে নিয়ে ছাড়বে। ঠিক কিনা কথা বলো?